আমরা অনেকেই বাড়িতে শখ করে বা ব্যবসায়িক ভিত্তিতে নারকেল গাছ লাগিয়ে থাকি, কিন্তু এই নারকেল চাষের একটি প্রধান সমস্যা গাছে উঠে অল্প সময়ের মধ্যে ফলন পেড়ে নিয়ে আসা। দীর্ঘ উচ্চতা এবং ভয়ের কারণে অনেকেই নারকেল গাছে উঠতে আজকাল ভয় পান। এছাড়া বিভিন্ন সময় নারকেল গাছ থেকে পড়ে গিয়ে মানুষ মারাত্মকভাবে জখম হন অথবা মৃত্যুর মুখোমুখি হন। এই ঘটনা প্রায় দেখতে পাওয়া যায়। চিরাচরিত এই সমস্যার এক দুর্দান্ত সমাধান করেছেন নদিয়ার শান্তিপুরের এক বাসিন্দা। তিনি সম্পূর্ণ নিজের উদ্যোগেই তৈরি করেছেন নারকেল গাছে ওঠার যন্ত্র। এই যন্ত্র ব্যবহার করে আপনি নিজেই আপনার নিজের পছন্দের নারকেল গাছ থেকে ইচ্ছামতো সময়ে নারকেল পেড়ে নিয়ে আসতে পারেন। এর জন্য আপনাকে কখনো বাইরের কারো মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না। মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগ করে এই যন্ত্রটি ব্যবহার করে আপনি যে কোনো ধরনের নারকেল গাছে খুব সহজেই উঠতে পারবেন। আসুন এই ভিডিওতে আমরা দেখে নিই এই যন্ত্রটি কিভাবে কাজ করে এবং যন্ত্রটির কত দাম ও তা কিভাবে ব্যবহার করে আপনি গাছে উঠবেন তার সম্পূর্ণ তথ্য। সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আমি রয়েছি নদিয়াতে, নদিয়ার শান্তিপুরের একটি এলাকায় রয়েছি। সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তবে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাকে অনেকে কমেন্ট করেছিল যে গাছে ওঠার কোনো মেশিন কি রয়েছে, কলকাতায় পাওয়া যাবে? তো বন্ধুরা, আজকে আপনাদের বলে দিচ্ছি যে কলকাতায় পাবেন না, তবে শান্তিপুরে পাবেন একটি জায়গা। সেই সন্ধানটা আমরা আজকে আপনাদের দিতে চলেছি। এখানে বিভিন্ন রকম ক্লাইম্বিং মেশিন পাবেন, যেমন কোকোনাট ট্রি, এতে ক্লাইম্ব করতে চান, চড়তে চান, এরকম মেশিন পাবেন। সুপুরি গাছে চড়তে চান, মেশিন পাবেন। ইলেকট্রিকের কাজ করেন, ওভারহেড লাইনে কাজ করেন, পোস্টারে উঠতে চান, মেশিন পাবেন। এনারা সমস্ত কিছুর ম্যানুফ্যাকচারার, অর্থাৎ এনাদের এটা কোম্পানিটা যেটা রয়েছে, এনারা এই ধরনের মেশিনারি, পিছনেই দেখতে পাচ্ছেন যত রকম মেশিন রয়েছে, এনারা সব এগুলো ম্যানুফ্যাকচারিং করেন, নিজস্ব ম্যানুফ্যাকচারিং। আমরা দেখাবো যে কিভাবে গাছে উঠতে হয়, কিভাবে নামতে হয় এবং কি সেফটি অবলম্বন করতে হয়, সেই সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করছি। এটা কি মেশিন বলে? এটা কোকোনাট ট্রি ক্লাইম্বিং মেশিন। এটা কোকোনাট ট্রি ক্লাইম্বিং মেশিন, কিন্তু এটা দিয়ে তাল গাছ, খেজুর গাছে ওঠা যায় নারকেল গাছের সাথে। হ্যাঁ, খেজুর গাছে ওঠা যাবে। আচ্ছা, আর এটা তো তালের সিজন, তাল গাছের জন্য এখন বেশি প্রয়োজন পড়বে। আচ্ছা, এটা আপাতত নারকেল গাছে আমরা ডেমোটা দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নরমাল যে জিআই ওয়্যার হয় এটা কিন্তু সেটা নয়। আচ্ছা, এটা অ্যাডভান্স হয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ স্টিলের। আচ্ছা, সম্পূর্ণ স্টিলের। আমরা এইগুলো দেখি অনেক হেভি হেভি জিনিস র্যাপ করার ক্ষেত্রে, অর্থাৎ লোহা টোয়া বেশ ভারী ভারী জিনিস কোনো কন্টেনারে করে যাচ্ছে, সেগুলো র্যাপ করার জন্য এই ধরনের ওয়্যার ইউজ করে। তো সেই ক্ষেত্রে এই মেশিনটাতে ক্রেনের জন্য মেইনলি ইউজ করে। ক্রেন, এটা স্টিল, এটাও স্টিল, পুরো কমপ্লিট সম্পূর্ণ স্টিল, সব স্টিল। এগুলো স্টিল? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি পেইন্ট করা রয়েছে তাহলে? হ্যাঁ। আচ্ছা, পুরোটা স্টিলের জিনিস, কোনো রাস্ট আসবে না তাহলে? না। এগুলো কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয়? হ্যাঁ। কতদিন? আমাদের 6 মাসের ওয়ারেন্টি দেয়া থাকে। যদি 6 মাসের মধ্যে সামান্য খারাপ হয় তাহলে ওই পার্টস গুলো চেঞ্জ করা হয়, আর যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে পুরো চেঞ্জ করে নতুন মেশিন দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত কেউ খারাপ হয়েছে বলে আসেনি, কোনো কমপ্লেন নেই। না। আচ্ছা, আর এই যে মেশিনটা আমি লাগাচ্ছি, এই লাগানোর সিস্টেমটা একটু শেখার আছে। যখন কোনো কাস্টমার আসবে তখন তো খুব ভালোভাবে দেখানোই হবে। আর এখন একটু বলে দিই, এই যে এই উচ্চতাটা আছে এটা কম, এটা হবে বাঁ পা। আর এখানে যে উচ্চতাটা আছে এটা একটু বেশি, এটা হবে ডান পা। ডান পা। আচ্ছা, আর এখানে 3টে লক অবশ্যই ইউজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট লক, এটা সেকেন্ড লক, আর এখানে একটা ক্রস আসবে, ওই ক্রসটাও টাইপ অফ লক, আর তার সঙ্গে এখানে আরেকটা লক। এই এতগুলো লক আপনাকে মেশিনটা ইউজ করার আগে অবশ্যই লাগাতে হবে। এই যে ক্রসটা আসছে, এই ক্রসটাও ওই লকেরই একটা কাজ করবে। এটা গ্রিপটা ধরতে সাহায্য করবে আর কি, ক্রসটা ব্যালেন্সটা রাখবে। হ্যাঁ, এটা লাস্ট আরেকটা লক। আর যখন গাছ কাটবে তখন এর জন্য এই লকটা ইউজ করতে হবে। গাছে উঠে যাওয়ার পরে এটা দিয়ে যদি আটকে দেয় তাহলে মেশিনটা আর উঠবেও না, নামবেও না। এই যে এখন এই যে ওঠানামা করছে, যদি এই লকটা করে দেওয়া হয় তাহলে মেশিন নামবেও না, উঠবেও না। তারপর গিয়ে গাছ কাটতে হবে। তা দিদি ভাই, যে কেউ গাছে তাহলে উঠতে পারবে, তাই তো? হ্যাঁ, যে কেউ পারবে। আর এখানে কি সেফটি বেল্টের কোনো প্রয়োজন? অবশ্যই সেফটি বেল্ট ইউজ করতেই হবে, কারণ গাছে যখন ওপরে গিয়ে গাছ কাটবে তখন তো এইখানে যে হাতুলে হাত দিয়ে রাখছে, হাতটা ছাড়তে হবে, তখন সেফটি থাকবে কিভাবে? এই হাত ধরে আছে, এটা তো একটা সেফটি। বাই চান্স মাথা টাথা ঘুরে গেল, এটা তো পরিশ্রমের কাজ, এই ধরনের কাজ করতে গেলে সমস্যা আসবেই। তো সেই জন্য সেফটি বেল্ট ইউজ করা অবশ্যই দরকার। দর্শক বন্ধু, সেফটি ফার্স্ট, সেফটি মাস্ট।
তো সেই ক্ষেত্রে সেফটি বেল্ট এই ধরনের এই প্যাকেজের সাথেই রয়েছে। এর পরে আমরা বিস্তারিতভাবে জানবো, আপনাদের সামনে বলবো যে এর কি প্রাইস রয়েছে বা ট্রেনিং দেওয়া হয় কিনা এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তবে আমরা এখন প্রথম দেখে নেবো এই গাছে ক্লাইম্বিং করাটা কিভাবে উনি উঠছেন। আমি মানুষের পরিশ্রম কমাবার জন্য এটা করার চেষ্টা করেছি, কারণ যারা এই ধরনের কাজ করে ওরা গাছে উঠে গাছ থেকে পড়ে মারা গেছে বা গাছ থেকে পড়ে কোমর ভেঙে গেছে, পঙ্গু হয়ে গেছে, এই ধরনের ঘটনার প্রচুর দেখা যায়। কিন্তু যদি এই মেশিনটা ইউজ করে তাহলে এই ধরনের কোনো সমস্যা একদমই আসবে না। টলারেন্স, হ্যাঁ, সুলভ মূল্যে তো পাবেন, তার উপরে ফুল সেফটি, তাই তো দিদি? হ্যাঁ অবশ্যই ফুল সেফটি। এবার আমি উঠে দেখাই। হ্যাঁ, দেখুন এইভাবে উঠছেন উনি, কোনো ভয়ের কিছু কারণ নেই, আমি কারণ দেখতে পাচ্ছি না। কারণ একজন 150 কেজি ওয়েটের মানুষও এই মেশিনটা ইউজ করতে পারবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, কিন্তু 150 কেজি ওজন সাধারণত মানুষের হয় না। হ্যাঁ, একদমই ঠিক কথা। এই দেখুন কত সহজে, কত ইজিলি ওঠা যাচ্ছে গাছেতে এই ধরনের মেশিন ব্যবহার করে। এবং আপনারা সেটা দেখছেন প্রথম যে এটাকে ফিটিংস করতে হয়, কিছুক্ষণ সময় লাগে, তারপরে গাছে আস্তে আস্তে উনি কিভাবে ক্লাইম্ব করছেন। এই আর পদ্ধতিটা গাছে আপনাদের সামনে ওঠার রয়েছে। সময়তে যে সময়টা লাগে হ্যাঁ, তারপর নেমে আসার পরে অনেক বেশিক্ষণ রেস্ট করতে হয়। তো আচ্ছা। যদি এই মেশিনটা ইউজ করে, আমি যে দাঁড়িয়ে আছি এটা তো রেস্টই হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো নেমে এসে রেস্টের দরকার লাগবে না, পরে আরেকটা গাছ আবার করতে পারবে। তো সেক্ষেত্রে যদি দিনে 10টা মেশিন ওরা হাতে পায়ে 30টা গাছ কাটতে পারবে। দিদি ভাই ঠিক আছে, নেমে যান। নামবো? হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধু, দেখছেন যে এইভাবে কত সহজে ওঠা যায় এবং কত সহজে নিচে নামা যায় তার দৃশ্য আপনারা এখন দেখছেন। যে এতে টোটালি সেফটি রয়েছে এই মেশিনগুলোতে এবং পরিশ্রমটাও কম করতে হয় এই ধরনের মেশিন নিয়ে। এই মেশিন আপনারা পেয়ে যাবেন একমাত্র এখানেই, এবং এনারা হচ্ছে ম্যানুফ্যাকচারার, আর খুব সুলভ মূল্যেই এখানে আপনারা এই ধরনের মেশিন পেয়ে যাবেন। এই যে কাজটা যারা পরিশ্রম করে, তাল গাছে সুপুরি গাছে উঠে তাদের জীবিকা নির্বাহ করে, তাদেরকে উঠে নারকেল পেড়ে আনতে হয়, সুপুরি পেড়ে আনতে হয়, সেক্ষেত্রে এই মেশিনটা তাদের কত সুবিধা এনে দেবে। ধরুন একটা মানুষ নিজের হাতে পায়ে পরিশ্রমে একটা গাছে উঠতে যা টাইম নেয়, এটা তার থেকে কম সময় নেবে। আর হাত পায়ে উঠলে যে পরিশ্রমটা হয় এতে সেই পরিশ্রমটা হবে না, তো সেই কারণে নেমে এসে রেস্ট নেওয়ার দরকার পড়বে না। তো যদি কেউ 10টা গাছে একদিনে উঠতে পারে, তো এই মেশিনটা যদি ইউজ করে তাহলে 20 থেকে 30টা গাছ কাটতে পারবে। গাছ কাটতে পারবে। হ্যাঁ। আচ্ছা, সেফটি নিয়ে কি বলতে চাইবে? সেফটি বেল্ট তো থাকছেই সঙ্গে। সেফটি বেল্ট যেহেতু থাকছে তাহলে তো সেফটি তো থাকছেই। আর গাছ থেকে পড়ে মারা যাওয়া বা কোমর ভেঙে যাওয়া এই ধরনের সমস্যা তো হতেই থাকে, তো সেই সব সমস্যাগুলো থাকবে না। আমি ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের প্রোডাক্ট কোনোদিন কাউকে বেচতে দেখিনি, আপনার মাথায় হঠাৎ করে এই ধরনের আইডিয়া আসার কারণ কি? আমাদের এখানে প্রচুর মানুষ আছে যারা গাছ থেকে পড়ে কোমর ভেঙে গেছে, মারা গেছে, কোনো সমস্যা হয়েছে এরকম দেখা যায়। সেই কারণে গাছে ওঠার কাজটা ইদানিং মানুষ আর করতে চায় না। এই ক্রাইসিসটা মেটাবার জন্যই এই মেশিনটা করা, এই উদ্যোগটা আপনারা নিয়েছেন। হ্যাঁ, তো এটা যে কখনো গাছে ওঠেনি সে উঠতে পারবে, কোনো মেয়ে চাইলে উঠতে পারবে, কোনো বয়স্ক মানুষ উঠতে পারবে, কোনো বাচ্চাও উঠতে পারবে। এটা কতদিন ধরে আপনারা এই ব্যবসা করছেন? আমাদের প্রায় 10 বছর হলো। প্রায় 10 বছর হ্যাঁ, ব্যবসা করছেন। আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে নারকেল গাছে ওঠা মেশিন। আচ্ছা। এটা দিয়ে নারকেল গাছ, খেজুর গাছে উঠতে পারবে। তাল গাছটা যেহেতু একটু বেশি বড় হয়, বেসটা বড় হয়, তো সেই কারণে এই মেশিনটা একটু আলাদা মডেলে তৈরি করা হয়েছে। পুরোটা খুললে তখন বুঝতে পারবেন, দেখুন এই রোপটা অনেকটা বড়। আচ্ছা। তো এগুলো তাল গাছের জন্য। আর যদি তাল গাছের সাইজটা খুব বেশি বড় না হয়, তো এই মেশিনটা দিয়েই ওরা নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ সবেতেই উঠতে পারবে। সেফটি বেল্টও সঙ্গে থাকছে, ডবল সেফটি নিয়ে আমাকে আর কোনো কিছু ভাবতে হবে না। এটা এত এই ভালো উন্নত মানের আপনারা স্টিল ব্যবহার করছেন, তার সঙ্গে ক্রেনে যেসব ওয়্যার ব্যবহার করা হয় সেই ধরনের ওয়্যার ব্যবহার করছেন। প্রাইসটা আমাদের একটু বলে দিন। এগুলো 4000 থেকে শুরু হচ্ছে, 4000 থেকে 5500 পর্যন্ত দাম আছে, মেশিন অনুযায়ী দাম হবে। আমাদেরকে যদি কেউ ফোন করে তখন আমরা তো বলেই দিই, আর আসলে তখন দেখিয়েই বলে দেবো। আর আমাদের স্টার্টিং আপনাদের 4000 থেকে স্টার্টিং। এইটা যে সামনে যে মেশিনটার দাম কত?
এটা আছে 4,000 টাকা। এটা খুচরোর দাম বলছি, হ্যাঁ, যদি কেউ সিঙ্গেল পিস নেয়। আর যদি কেউ হোলসেলে নিয়ে ব্যবসা করে তো সেক্ষেত্রে আমাদের ফোন করলে হোলসেলের দাম বলে দেবো। যদি 3 পিস না, 12টার ওপর নিতে হবে মিনিমাম হোলসেলে নিতে গেলে। 12 পিস, হ্যাঁ, মিনিমাম 1 ডজন নিতে হবে, তারপরে হোলসেলেরটা আসবে। ঠিক আছে। আর এর সঙ্গে কি কি দেবেন? এর সঙ্গে একটা সেফটি বেল্ট দেওয়া হবে। সেফটি বেল্টের দামটা আলাদা থাকছে। এই সেফটি বেল্টটা ইউজ করে যারা কনস্ট্রাকশনের কাজ করে তারাও করতে পারে, তো সেই কারণে আলাদা করে সেফটি বেল্টও আমরা বিক্রি করি। তাহলে এটার দাম যদি 4.5 থেকে 4.5 টাকা বলেন, হ্যাঁ, সেফটি বেল্ট সেফটি বেল্টটা 1,000 টাকা থাকছে। তাহলে 5,500 টাকা টোটাল পড়বে। আর কিছু নিতে হবে এর সাথে? একটা 4,000 টাকা আছে, আর একটা আছে 4,500 টাকা। 4,500 তো একটা 5,000 হবে আর একটা 5,500 হবে। 5,500 হবে সেফটি বেল্ট দিয়ে। হ্যাঁ। আর এর সাথে আর কিছু নিতে হবে? না, আর কিছু লাগবে না, এই দুটোতেই হয়ে যাবে। ভাই, যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবে তারা কিভাবে আসবে এখানে? যদি হাওড়া থেকে আসে তাহলে কাটোয়া লোকালে উঠবে, গুপ্তিপাড়া অথবা অম্বিকা কালনা স্টেশনে নামবে, গঙ্গার ঘাট পেরোলে এপারটাই শান্তিপুর। আর শান্তিপুরের বাইগাছি মোড় আমাদের এই জায়গাটার নাম। আর যদি কেউ শিয়ালদা থেকে আসে, বারগাছি মোড় থেকে কতটা আসতে হবে? নিয়ারেস্ট লোকেশন রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুল। রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুল নিয়ারেস্ট লোকেশন। হ্যাঁ। ওকে। আর শিয়ালদা থেকে যদি আসে? শিয়ালদা থেকে যদি আসে তাহলে শান্তিপুর লোকালে উঠবে, শান্তিপুর স্টেশনে নামবে, লাস্ট স্টপেজ শান্তিপুর স্টেশন। ওখান থেকে বাইগাছি মোড় বলবে। স্টেশন থেকে ওই মিনিট 5-6 রাস্তা। যারা ধরুন এই ভিডিওটি দেখছে তারা অনেক দূরে থাকে, অনেক মানুষ আছে যে দূরে থাকেন, তারা যদি এটার প্রতি ইন্টারেস্টেড হন যে এই মেশিনটা আমি নিতে চাই, তা এখানে আসতে পারবেন না, তাদের কাছে কিভাবে পৌঁছে দেবেন? আমাদের তো কুরিয়ার সার্ভিস আছে, ক্যাশ অন ডেলিভারিও আছে। যদি কেউ মনে করে যে আমি যেতে পারছি না, ক্যাশ অন ডেলিভারিতে নেবো বাড়িতে বসে, সেটাও নিতে পারে। তো আমি বলবো লোকালিটিতে যারা আছে তারা এসে দেখে নিয়ে যাক। আর যদি দূরে থাকে সেক্ষেত্রে তো বাধ্য হয়ে তাদেরকে নিতে হবে। সারা ভারতবর্ষে আমাদের কুরিয়ার সার্ভিস আছে। আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ, আপনি এখানে এসে সময় দিলেন। থ্যাংক ইউ।